नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि भालोई आछो। और आजकेर भिडियोटा आमी शुरू करछि आमार छेलेर मिउजिक क्लासे जावा दिये। এই যে ছেলে চলে গেল ওর বাবার সাথে মিউজিক শিখতে। অনেকটা দূরেই যেতে হয়, ফিরতে ফিরতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। তো ততক্ষণে আমি এদিকে রান্নাটা করে নিই। আর শনিবার দিন আমার কাকিমা এসেছে আমাদের বাড়ি, কাকিমা একটু কুটে বেটে আমাকে দিচ্ছে। আমার রান্না বান্না হয়ে গেছে। ছেলে ওর বাবা ফিরে এসেছে বাড়িতে, ওর বাবা বাড়ি ফিরে স্নান টান করে মিউজিকে বসেছে। ওর বাবা খুব পছন্দ করে এই মিউজিকটা, আর ও চেষ্টা করে খুব ভালোভাবে বাজানোর, আর সময়ও দেয় এটার জন্য। শুনে বলো কীরকম বাজিয়েছে আমার বর। এবার চলে আসছি বিকেলে। দেখছো বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই আমাদের টাইম কলটা। টাইম কল থেকে জল নিয়ে এসে আমরা গাছে দিই, বা সারাদিনের যা যা দরকার জলের প্রয়োজনীয়তা যতটা সবটাই বাইরে থেকে নিয়ে আসতে হয়। আগে শুধু পানীয় জলটাই নিয়ে আসতে হতো, কিন্তু যেহেতু বাড়ির কলটা খারাপ হয়ে গেছে তাই সব জলটাই বাইরে থেকে নিয়ে আসতে হয়। আর এই যে দেখছো গাছে জল দিচ্ছি, এই জলটাও তো নিয়ে আসতে হচ্ছে ওখান থেকে। তো ঠিক আছে, আজকে আমার ছেলে বললো মা আমি আজকে জল নিয়ে আসবো, আমি আজকে গাছে জল দেবো, তুমি আজকে ভিডিওটা করো। তো আমি সেই কাজটাই করছি, আর আমার ছেলে আমার কাজটা করছে। তো এই কাজটাও ভালো কাজ, এটাও ওকে শেখানো দরকার আছে। দেখো কিভাবে দিচ্ছে জলটা, আবার চললো। তো জল আনতে গেছে, আমি ততক্ষণে তোমাদের এই আমার গাছে লেবু হয়েছে একটু দেখিয়ে দিই। যেহেতু লেবু হনুমানে খায় না, সেই জন্যই এখনো পর্যন্ত গাছে আছে, নাহলে হনুমানে কিছুই রাখতে দিচ্ছে না। পেয়ারা হবে, পেয়ারা গাছে বেশ অনেক পেয়ারা ধরেছে। আর এই লেবু গাছটা 2 বছর হচ্ছে লেবু দিচ্ছে। আগের বছর লেবু হয়েছিল খুব কম, এবছর বেশ অনেক লেবু হয়েছে। এই যে পেয়ারা ধরেছে, ছোট ছোট। তো আমি বেশি দিন থাকবে না, হনুমানে খেয়ে চলে যাবে। যাকে ওরা খেলেও চলবে, কারণ ওদেরও খুব খাবার অভাব হয়েছে। এই যে দেখো রমন গাছের পাতাগুলো খেয়েছে, ভেঙেছে, ওদেরও খুব কষ্ট খাবার। আসলে আগেকার মতো আর গাছপালা নেই, তো সেই জন্য ওদেরও খাবার অভাব হয়েছে। তো মোটামুটি 8-10 বালতি জল লাগে গাছে দেওয়ার জন্য। পুরো জলটাই আজকে আমার ছেলে নিয়ে এসেছে। ছাদের গাছে জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে কাজটা আমি করছি দেখছো, এই কাজটা পাশের বাড়ির এক দাদা দেয় আমাকে। সারাদিনই চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার, কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকলে সময়টাও যেমন ভালোভাবে কেটে যায়, আর হাতে দুটো পয়সাও আসে, আর পয়সার দরকার সবারই। ভালো লাগে কাজ করতে। তো আজকে কাজ করতে করতে আমার বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এই কারণে আমার ছেলে আমাকে একটু হেল্প করে দেবে বলেছে। আজকে পরোটা আর কুমড়োর তরকারি হবে, সেই জন্য আমার ছেলে ময়দা মাখতে বসেছে। পরোটা হবে, আর আমি এদিকে